স্পাইসি ব্রেড টোস্ট, ব্রেড অমলেট, যেটাই বলি না কেন এটা বানানোটা একদমই সহজ আর হেলদিও বটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে একদম সিম্পল এবং হেলদি একটি রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনারা সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে মাত্র 3 মিনিটে ঝটপটে বানিয়ে নিতে পারবেন। তো এরকম সহজ ও হেলদি রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি ট্রাই করা যাক। তো ভিউয়ার্স, আমি একটি মিক্সিং বলে ডিম ভেঙে নিয়েছি, আর ব্রেডের পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি রেসিপিটি কিন্তু 3টি ডিম দিয়ে বানিয়ে দেখাচ্ছি, তবে ব্রেডের পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে হবে। আর রুটি পরোটা যখন কোনো কিছু বানিয়ে নিতে ইচ্ছে করে না, তখন কিন্তু পাউরুটি দিয়ে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। হাফ চা চামচ করে গোলমরিচের গুঁড়ি আর লবণ দিয়ে দিলাম। আমি পিঙ্ক সল্ট অ্যাড করেছি, আপনারা চাইলে সাধারণ লবণটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। আপনারা চাইলে লিকুইড মিল্কটাও এখানে অ্যাড করে নিতে পারেন, তবে লিকুইড মিল্ক অবশ্যই খুব ভালোভাবে জাল করে ঘন করে ঠান্ডা করে এর সাথে অ্যাড করে নিতে হবে। স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, আবার যারা ডায়েট কন্ট্রোল করছেন তারাও কিন্তু স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স 1 চা চামচের একটু কম পরিমাণ দিয়ে সুন্দরভাবে ফেটে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 চা চামচের মতো প্যানে বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে নিচ্ছি। আর বাটারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ঘি কিংবা সয়াবিন তেল কিংবা অলিভ অয়েল দিয়েও ট্রাই করতে পারেন। তারপর ডিমের মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম প্যানে, দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে চারপাশটা ছড়িয়ে দিতে হবে। আর চুলার পাওয়ারটা কিন্তু একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে পুরো কাজটাই করে নিতে হবে। তো আমার চুলার পাওয়ারটা কিন্তু একদম মিডিয়ামের চেয়েও কম পাওয়ারে রেখে এই কাজটি করে নিচ্ছি, তা না হলে কিন্তু নিচের সাইডটা পুড়ে যাবে। তো ব্রেড আমি এভাবে 2টি ব্রেড আমি দিয়ে দিলাম, দিয়ে এপাশ ওপাশ আমি কিন্তু ডিমের মিশ্রণটাকে লাগিয়ে নিলাম। তারপর এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে। আর এই কাজটি কিন্তু 1 মিনিটের মধ্যেই করে নিতে হবে, তাছাড়া কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে আর তখন কিন্তু ফোল্ড করা যাবে না। তো অবশ্যই কিন্তু আপনারা সুন্দরভাবে ডিম একটু কাঁচা কাঁচা অবস্থা রেখেই এটাকে ফোল্ড করে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে ফোল্ড করা যাবে। তো আবারও আমি একটু বাটার দিয়ে এটাকে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। তো এটাকে কিন্তু উপরের সাইডটা এপাশ ওপাশ একটু ক্রিস্পি টাইপের করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, ডিমের মিশ্রণের সাথে কিন্তু আপনারা ক্যাপসিকাম, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, এছাড়াও আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু মিহি কুচি করে ডিমের মিশ্রণের সাথে অ্যাড করে এভাবে ব্রেড টোস্ট বানিয়ে নিতে পারেন। আর এই ধরনের ব্রেড টোস্টের রেসিপিগুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, একদম সিম্পল ওয়েতে, যেটা কিনা আপনারা 3 থেকে 5 মিনিটের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু অনেকটাই হেলদি এবং খেতেও ভীষণ মজার। আমার পরিবারে ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করে। আর আমি আজকে সকালের ব্রেকফাস্টে কিন্তু চায়ের সাথে এই ব্রেড টোস্ট ছিল। তো আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার আর এতটাই সহজ বানানো। তো এরকম সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।